আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একেবারে সফট, খুবই সহজ আর সুস্বাদু পাইনঅ্যাপেল কেক রেসিপি। ডিম ছাড়াই এই কেকটি বানিয়ে নিতে পারবেন। আমি আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লুবি। কেকটা একদম চুলায় বানানো, ওভেনের কোনো ঝামেলা নেই। বাড়িতে খুব কম উপকরণেই বানানো যাবে আর টেস্ট হবে একদম দোকানের মতো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি স্টেপগুলো খুব সহজভাবে দেখাবো, কেউ স্কিপ করবে না। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। ক্যারামেল সস তৈরি করব প্রথমে। তার জন্য আমি একটা প্যান গরম করে হাফ বাটি চিনি দিয়ে দেব। হালকা এরকম লালচে কালার চলে এলে আমি একটু নেড়ে দেব। চিনিটা পুরোপুরি গলে গেলে আমি বাটার অ্যাড করব। বাটারটা আমি 3 চামচের মতো নিয়েছি। বাটারটা ভালোভাবে নেড়ে চেড়ে গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। বাটারটা পুরোপুরি গলে গেলে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আবারও একটু নেড়ে আমি নামিয়ে নেব। আমার ক্যারামেল সসটা একদম রেডি। আমি এরকম কেক তৈরির একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডে আমি কেকটা তৈরি করব। আগে থেকে করে রাখা ক্যারামেল সসটা আমি ঢেলে দেব। এরকম একটা আনারসের স্লাইস নিয়ে নেব। আমি গোল করে কেটেছি। কেক তৈরির মোল্ডটা আমার ছোট, তাই আমি একটা আনারসের স্লাইস দিয়েছি। যদি তোমাদের কেকের মোল্ডটা বড় হয় তোমরা চারপাশে আরো দিয়ে দিতে পারো। আমি চারপাশটায় চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার তৈরি করার জন্য আমি এরকম একটা মিক্সিং বলে হাফ বাটি বাটার দিয়ে দেব আর তার সঙ্গে অল্প একটু তেলও অ্যাড করেছি। 1 বাটির একটু কম চিনি গুঁড়ো দিয়ে দেব। চিনি আর বাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পরে দেখবে এরকম হালকা ফোম আকারে চলে আসছে। খুব পারফেক্ট ভাবে বাটার আর চিনিটা আমি গুলে নিয়েছি। এই স্টেজে আমি দিয়ে দেব হাফ বাটি টক দই। আমি দইটা আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছিলাম। 1 চামচ ভ্যানিলা এসেন্স। এভাবে অ্যান্টি ক্লোজ অয়েল আমি ভালোভাবে ফেটিয়ে নেব। যত বেশি এরকম ফেটাবে কেকটা ততই সফট হবে। দেখতেই পাচ্ছ ব্যাটারটা আগের থেকে কতটাই ঠিক হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব হাফ বাটি আনারস গ্রেট করা। এতে করে আনারসের ফ্লেভারটা কেকের মধ্যে থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে। আবারও আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব। ব্যাটারটা খুব ভালোভাবে ফাটা হয়ে গেলে সামান্য নুন অ্যাড করব। ময়দা দিয়ে দেব। ময়দাটা আমি কম কম করে অ্যাড করব, একসাথে দিয়ে দেব না। আর এরকম আলতো হাতে ময়দাটা ব্যাটারের সঙ্গে মিক্স করতে হবে। এতে করে কেকটা খুবই সফট হবে। কেমন ভাবে মেশাতে হবে দেখতেই পাচ্ছ। আবারও আমি বাকিটা ময়দা অ্যাড করব। আবারও আমি আলতো হাতে মিক্স করে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি লিকুইড দুধ অ্যাড করব। দুধটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরকম সময় নিয়ে মেশালে কেকটা খুবই সফট হবে। এবার আমি সবশেষে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ খাবার সোডা দিয়ে ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। তোমরা এখানে হালকা ইয়েলো ফুড কালার ইউজ করতে পারো কেকের কালারটা খুব ভালো আসার জন্য। এবার আমি আগে থেকে রেডি করা কেকের মোল্ডে ঢেলে দেব। ঢালা হয়ে গেলে হালকা একটু এরকম করে ঝাঁকিয়ে দিতে হবে, এতে করে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে যাবে। এবার আমি কেকটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়া আগে থেকেই 15 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি।
এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের উপরে কেকের ব্যাটারের মোলটা বসিয়ে দেব। মাঝ বরাবর বসাতে হবে। এবার উপর থেকে ঢাকা দিয়ে দেব। আর এরকম করার মধ্যে যদি ছিদ্র থাকে, এই ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দেব। 35 মিনিট পর আমি দেখব কেকটা হয়েছে কিনা। তার জন্য একটা টুথপিকের সাহায্যে কেকটা চেক করে নেব হয়েছে কিনা। যখন দেখবে টুথপিকটা একদম ক্লিন এসেছে, গায়ে কিছু লেগে নেই, তখন ভাববে কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, কারণ গরম গরম অবস্থায় কেকটা ঢালতে যাবেন না, এতে করে ভেঙে যাবে। ঠান্ডা হয়ে গেলে চারপাশটা একটু ছুরি দিয়ে এরকম কাট লাগিয়ে নেব, এতে করে খুব সহজেই কেকটা উঠে আসবে। এবার ওপর থেকে একটা প্লেট চাপিয়ে উল্টে দেব। এবার খুব আলতো হাতে মোলটা তুলে নিতে হবে, এতে করে কেকটা যেন না ভেঙে যায়। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কেকটা। তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো আনারস দিয়ে কেক। আমি কত সহজে বানিয়ে দেখালাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন, আর বেল আইকনও অন করে রাখুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।